পায়ে শক্তি আছে, বাড়ির থেকে বের হয়েছি, জলসার প্যান্ডেলে চলে আসছি। আমার এলাকায় অসংখ্য ভাই এমন আছে, অসংখ্য বোন এমন আছে যারা আসার জন্য আগ্রহী, মন চায়, দিল চায়, কিন্তু পায়ে তার শক্তি নেই। জবান দিয়ে কথা বলতে চায়, কিন্তু জবানে তার কথা বলার ক্ষমতা নেই। আমি কথা বলি, সে শুনতে চায়, কানে কথা শোনার শক্তি নেই। আল্লাহ দেখিয়ে দিয়েছে, ও ইনসান, তোমার চোখের সামনে, তোমার কানের সামনে, তোমার বডির সামনে তোমার থেকে অসুস্থর পরিবেশের মধ্যে একটা লোককে রেখে দিয়েছি। অসুস্থ লোকটা দেখে যদি তুমি নিজের মধ্যে এই বোধ হাসিল করতে না পারছো, যদি শিক্ষা নিতে না পারো, তো কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি কি উত্তরটা দিবে বলো? এ দুনিয়ার জীবন রং তামাশায় বিলাসিতার মুখে ঢেলে দেওয়ার জন্য নয়। এ জীবনের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। জীবনের কৃতকর্মের হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। যখন আমাদের জীবনের সমস্ত কৃতকর্ম আল্লাহর সামনে সিসিটিভির মতো ফুটেজ খুলে যাবে, সেই দিন আমি বুঝবো আর আপনি বুঝবেন যে আজকে আমি কতটা কঠিন জালে ধরা পড়েছি, কতটা শক্ত জালে ধরা খেয়েছি। আফসোস হবে, আফসোসের সীমা পর্যন্ত অতিক্রম করে যাবে, কিন্তু সে আফসোসের কোনো ফলাফল আসবে না, কোনো নির্যাস আসবে না। ওই জন্য আল্লাহ দুনিয়াতে একটা হায়াত দিয়েছে, দুনিয়াতে একটা জীবন দিয়েছে। এই জীবনটা তুমি ইনসান বিলাসিতার মুখে ঢেলে দিও না। জীবনটা বিলাসিতার মুখে ঢেলে দিও না। এ জীবনের বড় মূল্য। কিছুটা সময় দুঃখ কষ্ট সহ্য করে যদি মাটির তলায় যেতে পারো, যাওয়ার বেলা, যাওয়ার সময়টা যদি তোমার কালেমাওয়ালা মউত হয়ে থাকে, তো আমি নবী বলে যাচ্ছি, তোমার শুধু কবরে যেতে দেরি কি দেরি হবে না, আল্লাহ পাক ফেরেশতার মারফতে জান্নাতের বিছানা বিছাতে দেরি করবে না। কিন্তু জিন্দেগি বানাতে ঈমানওয়ালা, জিন্দেগি বানাতে হবে মুমিনের। আজকে মুসলমান যেখানে থাকবার কথা, ঈমানি লাইনে, মাসাজিদের লাইনে, মাদারিসের লাইনে, মেহনতের লাইনে, লিবাসের লাইনে, আখলাকের লাইনে, চরিত্রের লাইনে, আজকে সমস্ত জিনিসের থেকে মুসলমান দূরে সরে গেছে। তাই প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড অরাজকতার শিকার হতে হচ্ছে। নিজেই নিজের ঘরের পরবাস এটা কেমন করে হয়? নিজেই নিজের ঘরের পরবাস এটা কেমন করে হয়? যতক্ষণ পর্যন্ত এ মুসলমান এক আল্লাহ পাকের গোলামীকে মন আর প্রাণ দিয়ে মেনে নিয়েছিল, ততক্ষণ পর্যন্ত মুসলমানের মান, শান, মাকাম, মর্যাদার উচ্চ শিখরে পৌঁছানো ছিল। গোটা জগতের ইনসান আর গোটা জগতের মখলুকের সামনে চোখের তারা হিসাবে ছিল। যেই দিন থেকে মুসলমান আল্লাহ পাকের গোলামীকে ছেড়ে দিয়েছে, যেই দিন থেকে মুসলমান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দিয়েছে, যেই দিন থেকে আমাদের ঘরের মা বোন বেটি সুন্নতের থেকে উলঙ্গ আর ল্যাংটা হয়েছে, সেই দিন থেকে এই জাতির ঠিকানা অন্যান্য জাতির পদধূলি হয়েছে। এটাকে বাংলা আর গ্রামের চলন্ত ভাষায় বলা হয় ফুটবল। বল একটা থাকে, প্লেয়ার 14 জন থাকে। বল একটা, 14 জন লাঠি দিচ্ছে। তো তখন বুজুর্গ চোখের পানি ঝরাচ্ছিল আর উত্তর দিচ্ছিল, বেটা ভালো করে শোনো, বলটা দেখতে বড় সুন্দর, এটা তো অসুবিধা, সেটা হচ্ছে বলটা উপরে তো দেখতে সুন্দর,